হরে কৃষ্ণ। আজ 15ই মার্চ রবিবার, অতি পবিত্র ও শুভতম একটা দিন। আজ পাপমোচনী একাদশীর তিথির দিন। আজ অনেকেই ভক্তি ও শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করছেন, ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করছেন। দেখুন, ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বলা হয়েছে, শ্রবণ করার মাধ্যমেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা অনেকাংশে লাভ করা যায়। পাশাপাশি আজকের দিনে এই বিশেষ এক মন্ত্র ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন, এতে এই ব্রতের তথা সম্পূর্ণ ফল লাভ করা যায়, দরিদ্রতা দূরীভূত হয়, জীবনে সকল মনস্কামনা পূরণ হয়। আজ অবশ্যই ভগবানকে এই ফল দিয়ে পুজো করলে সংসারী ব্যক্তির উপর ভগবান বিষ্ণু, ভগবান শিবের ও ভগবান হনুমানজির বিশেষ কৃপা লাভ করা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আজকে প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা দরকার। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা ইউটিউব চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি, ধৈর্য ধরে আজকের এই শিবব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মী নারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয় দিন। এটা আমরা আগেও বলেছি। একাদশী ব্রত মনে রাখবে, যত দিন রয়েছে প্রতিটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার প্রভু শনি দেবতার দিন এবং সোমবার প্রভু শিবের দিন। ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে কোনো বার হতে পারে এই একাদশী ব্রত, কিন্তু ওই দিনটি হচ্ছে শ্রীহরির দিন, ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। মাসে 2টি একাদশী ব্রত পড়ে, এই একাদশীকে হরিবাসর বলা হয়। যত প্রকার ব্রত রয়েছে, যেমন ব্রহ্মচর্য ব্রত, সন্ন্যাস ব্রত, কাত্যায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, শিব চতুর্দশী ব্রত, বৃহস্পতিবারের সংসারে দারিদ্রতা থাকলে সেক্ষেত্রে মা লক্ষ্মীর ব্রত করতে পারেন। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। কেন? যে দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন, সেই দিনটি হচ্ছে এই একাদশী ব্রতের দিন। তাই কোনো ভক্ত যদি একাদশী ব্রতের দিনে ভক্তি এবং শ্রদ্ধার সহিত উপবাস করে, ব্রত করে, তবে সেক্ষেত্রে তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। কিন্তু কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত হচ্ছে, এই পাপমোচনী একাদশী ব্রত সকল সুখের আধার। মানে আমরা জীবনে প্রত্যেকটা ব্যক্তি সুখী হতে চাই, এমন কোন ব্যক্তি নেই যারা জীবনে সুখী হতে চায় না। ধনী কিংবা গরিব, ভিখারি কিংবা শ্রীরাজ প্রাসাদে বসবাসকারী রাজা থেকে শুরু করে সকলেই কিন্তু জীবনে সুখী হতে চায়। চাইলেও আমরা সকল ক্ষেত্রে কিন্তু সুখী হতে পারি না। কেন? এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। দুঃখালয়ম অশাশ্বতম মামুকুত্ত তুকন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। এই দুঃখের আলয়, এই জগতের মধ্যেও যারা সুখী হতে চায়, সকল ক্ষেত্রে যদিও সুখী হওয়া যায় না, তথাপিও এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপায় তারা ইহ জগতের সুখ সমৃদ্ধি ভাবে বসবাস করতে পারে। শুধু তাই নয়, তাদের মনস্কামনা সিদ্ধ হয়ে থাকে। আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার মনস্কামনা থাকে, যে কারণে আমরা লক্ষ্মী পুজো করি, দুর্গা পুজো করি, কালী পুজো করি। বিভিন্ন মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আমরা এই সমস্ত দেবদেবীর পুজো করি। এবং শাস্ত্রেও বলা আছে, ভগবানের কাছে চাইলে ভগবান সহজে ব্যক্তিকে এই জগতের সম্পদ দেয় না, কিন্তু দেবদেবীর প্রার্থনা মানে পুজো করে তাদের কাছে প্রার্থনা করলে ভক্তদের মনস্কামনা সহজে পূর্ণ হয়। এই জন্য বেশিরভাগ মানুষ দেবদেবীর পুজো করে। তো যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের মনস্কামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে, এই ব্রতটি আমরা নাম শুনেই বুঝতে পারি পাপ মোচনী, মানে যে ব্রত সকল পাপকে মোচন করে, সর্ব পাপ হইতে মুক্তি দান করে। যে ব্যক্তি এই পাপ মোচনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে, এজন্য এই একাদশী ব্রতকে পাপমোচনী একাদশী ব্রত বলা হয়েছে।
এবং এই ব্রতটি মনে রাখবে 3 ধরনের পাপ রয়েছে। আমরা যে পাপ কর্ম করি এই পাপ কর্মকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শারীরিক পাপ, একটা হচ্ছে বাচিক পাপ এবং আরেকটা পাপ হচ্ছে মানসিক পাপ। শারীরিক পাপ হচ্ছে যাহা কিছু শরীর দ্বারা করা হয়, কাউকে আঘাত করা, প্রহার করা, অবৈধ সঙ্গ করা, এগুলো সব পাপ হচ্ছে শারীরিক। এবং এই শারীরিক পাপের কারণে ব্যক্তিকে ভয়ানক নরক যাতনা ভোগ করতে হয়। 28 প্রকার নরক রয়েছে সেই যমালয়ে, সেখানে যমদূতগণ, যমরাজ ভয়ানক শাস্তি দেন প্রত্যেকটা পাপী ব্যক্তিদের, এবং এরপরে একটা পাপ জনিতে তাকে জন্মগ্রহণ করায়। পাশাপাশি হচ্ছে আরেক প্রকার পাপ, যা হচ্ছে কথা বলার মাধ্যমে বাচিক পাপ। আমরা কিছু ব্যক্তি রয়েছে অনেক সময় যে একটা ব্যক্তিকে খোঁটা দিয়ে কথা বলার মাধ্যমে মানে ব্যক্তিকে একটু দুঃখ দিয়ে আমরা আনন্দ পাই সাময়িক ভাবে। তো কথা বলার মাধ্যমে সব সময় কার কি দোষ আছে, কে কি করেছে, এগুলো নিয়ে নিন্দা আদি করতে থাকি। কিন্তু মনে রাখবে কখনো কারো নিন্দা করা উচিত নয়। মুখ দিয়ে সব সময় ভালো কিছু বলা উচিত, সব সময় ভালো কথা বলা উচিত, গালিগালাজ করা উচিত নয় সব সময়। এজন্য মৌনব্রত, মুনিরা কেন মৌনব্রত অবলম্বন করে? কেননা একমাত্র প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা তারা বলতো না, শুধুমাত্র কৃষ্ণ চিন্তা করত। তো এইভাবে তারা জীবন যাপন করতো এবং কৃষ্ণ সেবা করত বা সৃষ্টিকর্তার উপাসনা করত। এদেরকে বলা হয় মুনি। যারা বাক্যকে সংযত করতে পারে, এরা অনেক কিছু জয় করে নিতে পারে। বাক্য সংযম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাও হচ্ছে পাপ, যাকে বলা হয় বাচিক পাপ, এবং এর ফলেও ব্যক্তিকে নরকের যাতনা ভোগ করতে হয়। এরপরে আরেক ধরনের পাপ রয়েছে, যা হচ্ছে মানসিক পাপ। মানে মনে মনে যদি আপনি খারাপ কোনো চিন্তা করেন, এই পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই ভোগ করতে হবে মনে মনে যে পাপ চিন্তা করা হয়, এই পাপের ফল, এটা শাস্ত্রের কথা। সেজন্য সবসময় উচিত, যদিও সেই পাপ অল্প লাভ হয়ে থাকে সেই পাপের ফল, তথাপিও মনে মনে খারাপ চিন্তা করলেও সেই পাপের ফল একটু হলেও ব্যক্তিকে ভোগ করতে হয়। এবং আরেক ধরনের মানে এই যে মনে মনে চিন্তা করা, এই জন্য সবসময় ভালো চিন্তা করতে হয়, খারাপ চিন্তা করা উচিত নয়। রাগারাগি করা, এই রাগের মাধ্যমেও কিন্তু খারাপ চেতনার উদয় হয়, মনটা খিটখিটে হয়ে থাকে। তাই সবসময় প্রশান্ত চিন্তা করা উচিত, শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত। এর ফলে মনটা ভালো থাকে এবং শুদ্ধ চেতনা জাগরিত হয় মনের মধ্যে। তো এই সমস্ত প্রকার পাপরাশি বিদূত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই পাপমোচনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে। চবন মুনির পুত্র ছিল মেধাবী। এই মেধাবী ঋষিকুমার তিনি পাপ করেছিল অপ্সরার সঙ্গ দোষে, তার তপস্যা ভুলে গিয়েছিল। তখন সেই মেধাবী ঋষি তিনি পিতা চবন মুনিকে বলল যে এই পাপ থেকে মুক্তির উপায় কি? তখন চবন মুনি বলেছিল, এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে তুমি সর্বপাপ হইতে মুক্ত হতে পারবে। তো এবছরে যে পাপমোচনী একাদশী আজকে পড়েছে, এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে আছে আগামীকালকে বুধবারে 26শে মার্চ এই ব্রত পালন করবে, অনেকে আবার আজকে 25শে মার্চ মঙ্গলবারে এই ব্রত পালন করবে। সেক্ষেত্রে প্রকৃতই আমরা কোন দিনে এই ব্রত পালন করতে পারি? মনে রাখবে, প্রকৃত নিয়ম হচ্ছে একাদশীর যে তিথি, দ্বাদশী সংযুক্ত একাদশী তিথি পালন করা উচিত। তো সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি, এই তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী তিথি শুরু হয়েছে মূলত 14 মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলার 29শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, শনিবার সকাল 6টা বেজে 8 মিনিটে। একাদশী সমাপ্ত হবে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলার 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রবিবার সকাল 7টা 18 মিনিটে। এই বছর পাপমোচনী একাদশী পালিত হবে উদয়া তিথি মেনে। একাদশীর উপবাস পালন করতে হবে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলা 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রবিবার। পাপমোচনী একাদশী পালন করতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে। পালনের সময় সকাল 5টা 44 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে। এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ ব্রতের পালন করতে হবে ঢাকা সহ পুরো বাংলাদেশে। এই ব্রতের পালন করতে হবে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ, সোমবার 6টা 7 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ এই ব্রতের পালন করে নিতে হবে। তো আপনারা সবাই জানতে পারলেন যে একাদশী ব্রতের পালন কখন করতে হবে এবং এই একাদশী ব্রত পালন কবে করতে হবে। এবং এই পাপমোচনী একাদশী সম্বন্ধে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে
কমেন্ট করবেন। দেখুন, আমরা যত ভালোভাবে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করি না কেন, যদি এই ব্রতের পালনটা সঠিক সময়ের মধ্যে না করা হয়, তাহলে এই ব্রতের কোনো কিছুই লাভ হয়ে থাকে না, অর্থাৎ কোনো ফল লাভ হয় না। তাই অবশ্যই আমাদের এই ব্রত ভঙ্গ করতে হবে, ব্রতের পালন করে নিতে হবে। পালন ছাড়া এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আরেকটি বিশেষ কথা, এই দিন আপনারা ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে নেবেন। শ্রবণং মঙ্গলম। সনাতন ধর্মে সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রবণ করাকে। শ্রবণ করার মাধ্যমে জগৎ শুদ্ধি হয়, মুখ শুদ্ধি হয়, আত্মা শুদ্ধি হয়, সকল নেতিবাচকতা দূরীভূত হয়। তাই আসুন ভক্তি ভরে আজকের এই মাহাত্ম্য কথা শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালো। মুনি বললেন, এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা মুনিকে বলল, হে মনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হো। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্তি হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সহদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী
সেই ব্রত ভক্তি ভরে পালন করত, তার সমস্ত পাপ দূর হলো। মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো, তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন। অঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়। যারা নির্জলা ব্রত করবেন অবশ্যই সর্বোত্তম হচ্ছে যারা পারবেন জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। এক ফোঁটা জলও গ্রহণ করা উচিত নয় একাদশী ব্রতের দিনে, তবে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। কিন্তু বর্তমানে অপারগ যারা রয়েছেন, শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে 3 ধরনের ব্রত হয়। একটা হচ্ছে সর্বোত্তম, মানে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম হচ্ছে কেউ জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এভাবে করে নির্জলা যদি কেউ ব্রত করে। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারবে না, অনেকের শরীর অসুস্থ, অনেকে আছে স্টুডেন্ট, লেখাপড়া করতে হয়, অনেকে কাজকর্ম করে। সেক্ষেত্রে আপনারা কি কি খাওয়া যাবে মনে রাখবেন, যে কোনো প্রকার ফল একাদশীর দিনে খেতে পারবেন। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে। যদি ফল খেয়েও না হয় সেক্ষেত্রে আপনারা সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে? যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা রান্না করে খেতে পারেন। তবে সেই রান্নার সময়ে কখনো উচিত নয় সরিষার তেল মিশ্রিত করা। আপনারা সেখানে সূর্যমুখী তেল দিয়ে সেই সবজি রান্না করবেন। অনেক সময় আমরা মানে সয়াবিন তেল দিয়ে থাকি, কিন্তু না, সয়াবিন তেলও একাদশীতে সবজির মধ্যে দেওয়া উচিত নয়। অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন, এটি সর্বোত্তম। এবং সেই সবজি রান্নার সময় অনেকে আমরা ভুল করে মানে কিছু শাক দিয়ে থাকি। মনে রাখবে একাদশীতে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি এগুলোও খাওয়া উচিত নয়। এবং আরো খাওয়া যাবে না, মনে রাখবে একাদশীতে যারা ব্রত করবেন কিংবা না করবেন, তবে ভুলক্রমেও আপনারা পঞ্চ রবি শস্য গ্রহণ করবে না। আপনি ব্রত না করলেও সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন, কিন্তু পঞ্চরবি শস্য ভুলক্রমেও গ্রহণ করা উচিত নয়। যেমন ধান থেকে যত খাবার হয়, খিচুড়ি, পায়েস, পিঠা এগুলো খেতে নেই। আবার গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি এগুলো খাওয়া উচিত নয়। তারপরে হচ্ছে ভুট্টা জাতীয় খাবার, তারপরে যে কোনো প্রকার খই, এমনকি শুধু তাই নয়, তিল জাতীয় খাবার, সরিষা, কাউন, শ্যামা চাল এগুলোকে বর্জন করে চলতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে একাদশীতে সাবুদানা খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সাবুদানা খাওয়া যাবে, কেননা এটি পঞ্চরবি শস্য নয়, এটা হচ্ছে একটা গাছের শিকড় থেকে, একটা বৃক্ষের থেকে তৈরি হয়, তাই এই সাবুদানা খাওয়া যাবে। তবে সাবুদানার মতো দেখতে শ্যামা চাল এটি খাওয়া উচিত নয়, কেননা তার মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। আর একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করলে এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। এবং এই একাদশী ব্রত পালনের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। মনে রাখবে একাদশী ব্রতের নিয়ম হচ্ছে আগের দিনে সর্বদা সংযম পালন করতে হয়। এখন কথা হচ্ছে, আমি তো আগের দিনে সংযম পালন করতে পারিনি, তাহলে কি আমি ব্রত করতে পারবো না? অবশ্যই পারবেন। সংযম পালন করা উচিত। যেমন উচিত আগের দিনে যে নিরামিষ খাবার গ্রহণ করবে, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না, খারাপ কথা বলা উচিত নয়, ঝগড়া আদি করা উচিত নয়, বাক্যকে সংযত করে পরের দিনে ব্রত করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এভাবে করে। কিন্তু উচিত নয় যে একাদশীর দিনে, মানে একাদশীর আগের দিনে আমিষ খাবার ভক্ষণ করা। তবে পরিবেশ ক্রমে যদি হয়ে যায় বা অজান্তে করে ফেলেছেন, সেক্ষেত্রে যে কেউ ব্রত করতে পারবেন। এবং একাদশী ব্রতের দিনটা হচ্ছে মুখ্য। ওই দিনে কেন উপবাস বলে? উপবাস কি একটুকু না খেয়ে থাকা? হ্যাঁ, একাদশীর দিনে একটুকু না খেয়ে থাকলে পূর্ণ হয়, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে উপবাসের হরিবাসর, মানে এই দিনটি হরির সেবা করে কাটানো উচিত। খাবার আদি এগুলোকে রান্না করতে গেলে কত সময় লাগে, খেতে গেলে সময় লাগে। তো এই খাবারের পেছনে সময়টিকে কম দিয়ে নিজের মনকে সংযত করে তারপরে কৃষ্ণ সেবার জন্য আত্মনিয়োগ করা উচিত। এটি হচ্ছে একাদশী ব্রতের প্রকৃত উদ্দেশ্য। সেজন্য আবিধানিক শব্দেও উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে উপবাস ভগবানের ভক্তদের সন্নিকটে বাস করা।
সেজন্য একাদশীর দিনে কার্য হচ্ছে, করণীয় বিষয় হচ্ছে প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পুজো দেওয়া উচিত। শত ব্যস্ততার মাঝেও ওই ইষ্ট দেবতাকে স্মরণ কখনো ভুলে যাওয়া উচিত নয়। তাই অন্ততপক্ষে একাদশীর মতো পুণ্যময় দিনে, আরে একাদশী কেন এতটা পুণ্যময় দিন? স্বয়ং যমরাজ যমদূতদেরকে বলেছেন, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যেখানেই একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তোমরা তাদেরকে দেখে দূর থেকে তাদেরকে প্রণাম করে যমলোকে চলে আসবে। কখনো তাদেরকে নরকে এই জমালয়ে আনবে না। কেন? তারা বৈকুণ্ঠে যাবে, ভগবান শ্রী বিষ্ণু তাদের পুরস্কৃত করবে। তাই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, প্রতি গ্রাসে গ্রাসে তার এত পাপ হয় যে যমদূতেরা মৃত্যুর পরে তাকে এত ভয়ানক শাস্তি দেয় যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এত শাস্তি দেয়। সেজন্য মহাদেব সহ মা পার্বতী স্বয়ং এই ব্রত পালন করে থাকে। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত জগতের মঙ্গলের জন্য এই একাদশী ব্রত পালন করতেন। ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত ব্রজবাসী, এমনকি মা যশোদা পর্যন্ত একাদশী ব্রত পালন করতেন। একদিন কি হলো, একদিন সেই মা যশোদা একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করতেছিল। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দেখলো যে মা আজকে একাদশীর দিনে অন্ন রান্না করছে। যশোদা দেবীর হাত ধরলো, মা আজকে তুমি জানো না আজকে একাদশী ব্রত? যশোদা দেবী বলল, না কৃষ্ণ, আজকে আমি জানতাম না একাদশী। তখন বললো, আজকে ভুল করে এই অন্ন গ্রহণ করবে না। যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লেন, কি একাদশীতে অন্ন গ্রহণ করা এটি মহাপাপের, দ্বিতীয়ত হচ্ছে খাবার নষ্ট করা এটিও মহাপাপের। যে ব্যক্তি একাদশী মানে যে কোনো দিনে খাবার নষ্ট করে সে ব্যক্তির সংসারে মানে দারিদ্রতা আসে, লক্ষ্মীহানি হয়, এটি লক্ষ্মী দেবী ভীষণ ভাবে রুষ্ট হয়। তাই খাবার যেই হোক না কেন, খাবার কখনো নষ্ট করা উচিত নয়। আপনি অল্প নেন, অনেকবার নেন, কিন্তু খাবার নষ্ট করতে নেই, কম কম নিয়ে খাওয়া উচিত। তো এইভাবে করে যশোদা দেবী ধর্ম সংকটে পড়লেন, এটাই যে একাদশীতে সেই অন্ন খাওয়াও মহাপাপের, আবার নষ্ট করাও মহাপাপের। তাহলে কি করা যেতে পারে? তখন যশোদা দেবী চিন্তা করলেন, যদি এই অন্ন যমুনা নদীতে ফেলে দেই, তবে অনেক পশু পাখি আছে, মানে জলজ প্রাণী আছে, তারা খেয়ে বাঁচতে পারবে। এই চিন্তা করে যশোদা দেবী তিনি সেই যমুনা নদীতে অন্ন ফেলতে গেলেন। যমুনা দেবী হাত জোর করে উঠে এসেছে যে যশোদা মা, আমাকে ক্ষমা করো। কেন? একাদশীর দিনে এই অন্ন যমুনাও গ্রহণ করে না, যমুনাও ব্রত করে, তুলসী দেবী ব্রত করে। তাই তো বলা আছে যে বিষ্ণু লোকচ্যুত ভাবে, মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে, সে যদি ভগবান বিষ্ণুর পার্ষদ হয়, বৈকুণ্ঠেও থাকে, তবে সেক্ষেত্রেও সেখান থেকে তাকে চ্যুত হতে হয়, মানে বিষ্ণু লোক থেকে চ্যুত হয়ে নরকে গমন করতে হয় এই একাদশী ব্রতের অবহেলা করার জন্য। তাই যমুনাও ব্রত করে, এই যমুনাতে তুমি কৃপা করে ফেলবে না এই মানে একাদশীতে অন্ন। তখন যশোদা দেবী দুঃখিত মনে সেই যমুনার তীরে গালে হাত দিয়ে বসে রইলেন। একটা মকর মাছ সেই যমুনা নদীতে খেয়াল করতেছিল, মানে খেলা করতেছিল আপন মনে। মকর মাছ দেখলো, আরে ভগবান শ্রীকৃষ্ণ যিনি আত্মারাম, ভগবানের পূর্ণতা তিনি নিজেই, ভগবানের কখনো আনন্দের জন্য এই জগতের দরকার নেই, তথাপিও তার লীলা সংগঠিত করার জন্য এই অদ্ভুত কার্য করেন। সেই ভগবান যিনি আত্মাতেই প্রসন্ন, একাকী আত্মারাম তাকে বলা হয়। আমাদের সুখী হবার জন্য আত্মীয়, পুত্র, পরিজন, সংসার চাই, একাকী সুখী থাকা যায় না ততটা। তো আমাদের সংসার চাই, লোকজন চাই, কিন্তু ভগবান যিনি, তার কোনো ব্যক্তির দরকার নেই, তিনি মনে মনেই প্রসন্ন। তাই যে সমস্ত মুনি এই যে বনের মধ্যে থাকে সিদ্ধি লাভ করেছে, তাদেরকে বলা হয় আত্মারাম। আর এই ভগবান সমস্ত আত্মারামের পরমাত্মা বলা হয়েছে। সেই ভগবান যার মা হচ্ছে যশোদা দেবী, ভক্তদের তিনি এত উচ্চ আসনে বসিয়ে রেখেছেন, মাতৃ স্থান দিয়েছেন, পিতৃ স্থান দিয়েছেন। সেই যশোদা দেবী আজকে দুঃখিত মনে বসে রয়েছেন। প্রশ্ন করলেন, যশোদা মা, তুমি কেন দুঃখিত মনে বসে রয়েছো? যশোদা মা তখন বলতে লাগলে যে, দেখো মকর, আজকে একটা ধর্ম সংকটে পড়েছি। কি? যে আজকে একাদশীর দিন আমি অন্ন রান্না করেছি, তো এটা যমুনাও গ্রহণ করবে না। তোমার কাছে কি কোনো উপায় আছে? তুমি কি বলতে পারবে এই অন্ন দিয়ে আমি কি করতে পারি? তখন মকর মাছ দেখলেন, এটি আমার একটা সুযোগ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য। মকর মাছ বললেন যে, মা,
আমি এই অন্ন গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত রয়েছে। কি? যদি তোমার কৃষ্ণ কথা দেয় যে আমি পাপের অন্ন গ্রহণ করে নরকেও যেতে রাজি, কিন্তু যদি কৃষ্ণ কথা দেয় যে আমি যখন নরক থেকে ফিরে আসব তখন কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দিবে, তবে আমি এই পাপের অন্ন গ্রহণ করব। যশোদা দেবী কৃষ্ণকে গিয়ে বলল এই কথা, কৃষ্ণ বলল তথাস্তু। এই মকর মাস ভালো করে জানতো আজকে পাপের অন্ন গ্রহণ করেও যদি কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পাই তবে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। আরে যে কৃষ্ণের বাঁশির সুর এতটা মধুর ছিল, কৃষ্ণের বাঁশি ছিল মূলত তিনটা, একটা হচ্ছে মুরারি, এই মুরারির সুর হচ্ছে মোটা, এবং বংশী আর একটা, বংশীর সুর হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে বেনু, এই বেনুর সুর চিকন। যখন ভগবান শ্রীকৃষ্ণ বেনুতে বাদন করত সমস্ত জগৎ মোহিত হয়ে যেত। বাঁশির সুর এমনি আকর্ষণীয়, আরো যদি তা ভগবান শ্রীকৃষ্ণের হয় তা তো কোনো কথাই নেই। ভগবান শ্রীকৃষ্ণ এত মাধুর্যপূর্ণ ভাবে বাঁশি বাদন করত, জগৎ ভেদ করে যেত এই সুর। এবং যে যেখানে যে অবস্থায় থাকতো কৃষ্ণের বাঁশির সুর শ্রবণ করে তাদের গতিপথ ভুলে যেত। যমুনা নদী হচ্ছিল জোয়ার, কিন্তু যখন কৃষ্ণ বাঁশি বাদন করত তার সেই জোয়ারের গতিপথ ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হতো। আবার গোবৎসগণ তারা মায়ের স্তন পান করত, সেই গাভীর বাচ্চাগণ মায়ের দুগ্ধ পান করা ভুলে গিয়ে দুই চোখ বন্ধ করে আনন্দের অশ্রু বিসর্জন করত দুই চোখ থেকে। তার ভক্তগণ যে যেভাবে থাকতো সেইভাবে কৃষ্ণের কাছে ছুটে আসতো, গাভীগণ সেইভাবে কৃষ্ণের কাছে ছুটে আসতো। গাভীকে আমরা সাধারণত জানি কৃষ্ণ গোচারণ করতেন, গাভী চড়াতেন, কিন্তু প্রকৃতই কৃষ্ণ গাভী চড়াতেন না। কৃষ্ণ আগে আগে যেতেন আর গাভীগুলো কৃষ্ণকে অনুসরণ করত। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, এক বাঁশির সুরে গাভীগুলো চলে আসতো কৃষ্ণের সাথে। এমন ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলা, কত অদ্ভুত সেই লীলা। আর মকর মাছ, এই যে দেখবেন বাঁশি বাজানো হয় কীর্তনের দলে, সেখানে বাঁশির মাথায় একটা ময়ূরের পাখার মতো দেওয়া থাকে, আসলে ওটা ময়ূর পাখা নয়, ওটি হচ্ছে মকর মাছ। ওই মকর মাছ একাদশীর অন্ন গ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছেন। তাই এই একাদশী ব্রত বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন এই একাদশীতে অন্ন গ্রহণ করা, যেটি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত জগৎকে শিক্ষা দিয়েছেন। ভগবানের কি একাদশী ব্রত করা লাগে? তথাপিও জগৎকে শিক্ষা দিচ্ছেন একাদশী হচ্ছে পরম পবিত্রময় দিন। এই দিনে ভুলক্রমেও কখনো উচিত নয় যে মানে এই পঞ্চরূপী শস্য গ্রহণ করা, এতে মহাপাপের ভাগী হতে হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, সেই একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। একাদশীর দিনে অনেকে বলে থাকে যে তুলসী দেবীকে জল নিবেদন করা উচিত নয়। আসলে একাদশীর দিনে প্রকৃতই শাস্ত্রে কি বলা হয়েছে মনে রাখবে, তুলসী দেবীকে যে জল নিবেদন মন্ত্র, তাতে বলা আছে ওম গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী, হে তুলসী মহারানী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন সেই দৃষ্টিকোণ থেকে স্নান তো সবাই করি, অনেকে বলে যে তুলসী দেবী ব্রত করে একাদশী ব্রত, তাই জল দেওয়া উচিত নয় তাকে। তো আমরা স্নান সেবা নিবেদন করছি, এটা তুলসী দেবীকে পান করার জন্য জল দিচ্ছি না। তাই একাদশীতে যে কেউ জল দিতে পারবেন, তবে আপনার গুরুদেবের ধারায় যদি হয় একাদশীতে তুলসীতে জল দেয় না, সেক্ষেত্রে আপনি সেই নিয়ম পালন করতে পারেন। তবে প্রকৃতির শাস্ত্রীয় নিয়ম অনুসারে একাদশী নয়, শুধু যে কোনো দিনে তুলসীতে জল দেওয়া যাবে। তবে মনে রাখবে, সূর্যাস্তের পরে এই সমস্ত সময় কখনো তুলসীতে জল দিতে নেই। অপবিত্র কাপড় পরে অনেক সময় আমরা উচ্ছিষ্ট জল তুলসী তলায় ফেলে দেই, এটি চরম অপরাধের। এর ফলে জীবনে অমঙ্গল আসে, কখনো এই কার্যটি করা উচিত নয়, এটি ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অন্নদান করা যাবে কিনা, মানে হচ্ছে অনেক সময় বাবা মা মারা যায়, তখন অন্নদান শাস্ত্রে বলা আছে, যত প্রকার দানের কথা শাস্ত্রে পাওয়া যায় সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। যেমন যদি কোনো পিতা তার কন্যা সন্তানকে সৎ পাত্রে দান করতে পারে, তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, এত পুণ্য হয় তার। তো সেক্ষেত্রে কথা হচ্ছে, এই যে অন্নদান করা, সেই কন্যাদানের থেকেও জগতে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে এই অন্নদান।
কিন্তু এই অন্নদান যেমন শ্রেষ্ঠ, তেমনি এটি মহাপাপেরও যদি তিথি নক্ষত্র দেখে না দেখে অন্নদান করা হয়। যেমন পঞ্চরবি শস্যের মধ্যে একাদশীর দিনে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, তাই একাদশীতে যেই হোক না কেন, সে যত বড় গুরুদেব হোক, যত বড় ব্যক্তি হোক, একাদশীতে অন্ন গ্রহণ করলে শাস্ত্র অনুসারে মহাপাপের ভাগী হতে হয়, কেননা পাপপুরুষ তাতে আশ্রয় গ্রহণ করে। আর সেই অন্ন যদি একাদশীতে দান করা হয়, এতে ত্রয়স্তে নরকমিয়ান্তি দাতা ভোক্তা পরে কথা শাস্ত্রে, এটা হচ্ছে হরিভক্তি বিলাসের কথা। ইয়ে কুরবন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকমিয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করবে, অন্ন দান করবে, তবে তিনজন ব্যক্তি নরকে যাবে। কে কে? প্রথমত হচ্ছে যে যার উদ্দেশ্যে মানে সেই অনুষ্ঠান করা হয় শ্রাদ্ধ কার্য, সে নরকে যাবে। যারা সেই দান করবে তারা নরকে যাবে, আর যারা গ্রহণ করবে তারাও নরকে যাবে। এই তিনজনই নরকে গমন করবে। তাই কদাপি উচিত নয় একাদশীর দিনে অন্ন দান করা। এবং এই দিনে কিছু কার্য যদি করতে পারেন, এজন্য মানে এর ফলে আমাদের জীবনে আরো বেশি ভগবানের কৃপা লাভ হতে পারে। যেমন প্রিয় ফুল ভগবানকে অর্পণ, পুষ্প অর্পণ করা এটি খুবই মাহাত্ম্যপূর্ণ একটি সেবা। পুষ্প, ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানকে পুষ্প নিবেদন করা। ফুল হচ্ছে পবিত্রময় বিষয়, তাই সেই পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত। আপনার প্রিয় ফুল, শাস্ত্রে বলা আছে যে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয়। এখন পদ্ম ফুলই যে তাকে দিতে হবে বিষয়টা এরকম নয়। আমার যে ফুলটা ভালো লাগে, যেমন গন্ধরাজ ফুল রয়েছে, সুগন্ধি জাতীয় যে কোনো পুষ্প আপনার ভালো লাগতেই পারে, সেই সমস্ত ফুল সংগ্রহ করে এই একাদশীর দিনে কোনো সেবা করতে না পারলেও চেষ্টা করবেন দুটি পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে। প্রতিদিন যদি এই কার্যটুকু করা হয়, আপনি হয়তোবা কাজে যাচ্ছেন, যাবার পূর্বে দুটি পুষ্প সংগ্রহ করে মনের ভক্তির সহিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলে এর ফলে জীবনের সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এই কার্যটি আপনারা করতে পারেন, এটি খুবই মাহাত্ম্যপূর্ণ ভগবানের কৃপা লাভ করার জন্য। বিশেষ করে এই একাদশীর দিনে, অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে শত সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। তাই তো একাদশী তিথি এত শুভ এবং গুরুত্বপূর্ণ তিথি। পাশাপাশি হচ্ছে এই দিনে ভুলেও কিছু কাজ কখনো করবে না। যতই ব্রত করি, এতে কিন্তু যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। যেমন হচ্ছে কাউকে কষ্ট দেওয়া। যত আমি ধর্ম কাজ করি, কিন্তু যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, বারবার কষ্ট দেওয়া হচ্ছে, তবে কিন্তু মনে রাখবে জীবনেতে ভগবানের কৃপা ততটা লাভ করা যায় না। এই যে পঞ্চ পাণ্ডব, সেই মানে সেই কৌরবদের পক্ষে ছিল কিন্তু বলরাম ছিল। এটা দুর্যোধনের একটা গর্ব ছিল, আমার গুরুদেব হচ্ছে বলরাম। কিন্তু পক্ষান্তরে কৌরবরা ধর্মপথে ছিল, যে কারণে কাউকে কখনো কষ্ট দিত না, যে কারণে শেষ পর্যন্ত বিজয় হয়েছিল কিন্তু সেই পাণ্ডবদেরই। আর সেই কৌরবরা তারা এত মহাশক্তিশালী যোদ্ধা ছিল, তাদের পক্ষে কর্ণ ছিল, দ্রোণ ছিল, তারপরে হচ্ছে ভীষ্মদেব ছিল, এত বলশালী যোদ্ধা তারা, কিন্তু শেষ পর্যন্ত তাদেরই পরাজয় হলো। কেন? তারা ওই যে অপরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। 5টা গ্রাম চেয়েছিল কৃষ্ণ, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে যুদ্ধ থেকে এড়াতে পারবে। কিন্তু না, দুর্যোধনের ওই যে অপশব্দ, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, যুদ্ধ ছাড়া একটা সুয়ের মাথায় যে জায়গাটুকু পড়ে সেটুকু আমি দিতে রাজি নই। আর এই অপশব্দের কারণে, এই পঞ্চ পাণ্ডবদেরকে কষ্ট দেওয়ার কারণে তার জীবনে সেই শেষ সময় ঘনিয়ে এসেছিল। তাই কখনো কাউকে কষ্ট দিতে নেই। সে যত ধর্মপ্রাণ ব্যক্তি হোক, যত সম্পদশালী ব্যক্তি হোক না কেন, একদিন সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে অহংকারের ফ্লোরে। দ্বিতীয়ত হচ্ছে কাউকে দুঃখ দিবে না, যত আমরা এখনই বললাম, কাউকে দুঃখ দিতে নেই, কষ্ট দিতে নেই। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে আছে আটা রুটি খেয়ে থাকে, আটা রুটি ভক্ষণ করা, এটি মনে রাখবে পঞ্চরবি শস্যের মধ্যে একটি হচ্ছে আটা বা গম থেকে যাহা কিছু হয়। তো অনেকে আগের দিনের লোকেরা আটা রুটি খেয়ে ব্রত করত, সেক্ষেত্রে বলে কি হয়েছে আটা রুটি খেয়ে ব্রত করব, কিন্তু মনে রাখবে কখনো উচিত নয় আটা রুটি। এটা শাস্ত্রীয় নিয়ম, আগের লোকে কে কি করেছে সেটা দেখে চললে হবে না। প্রকৃত শাস্ত্রে কি বলা হয়েছে, আগের লোকে অনেক ভালো কার্য করেছে, আবার কিছু কিছু শাস্ত্রের বাহিরেও করেছে। সেক্ষেত্রে যে ভালো কাজগুলো করেছে সেটিকে গ্রহণ করব, আর যেটা অশাস্ত্রীয় সেটিকে বর্জন করে ধীরে ধীরে শাস্ত্রীয় নিয়ম পালন করা উচিত।
পাশাপাশি হচ্ছে এই দিনে যদি কেউ গুরু সেবা করতে পারেন এটি আরো মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তবে অনেকে প্রশ্ন করেন যে এই একাদশীর দিনে তো আমরা ব্রত করি, ভগবানকে কি অন্যের ভোগ দেওয়া যাবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, আমাদের জন্য ব্রত কিন্তু ভগবানের জন্য ব্রত নয়। সেক্ষেত্রে যে কোনো মন্দিরে যারা নিয়মিত সেবা পুজো হয় সেই সমস্ত মন্দিরে গিয়ে দেখবেন যে সেখানে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ এটি অবশ্যই দেওয়া যাবে, ভগবানকে দিতে হয় অন্নভোগ। এবং একাদশীর দিনে ওই অন্নপ্রসাদ গ্রহণ না করে আপনি দ্বাদশীর দিনে ওই প্রসাদ গ্রহণ করতে পারেন। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই একাদশীর পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য কথা। আমাদের সকলেরই এই ব্রত কথা শ্রবণ করা উচিত। যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি ভরে এই পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়। এই যে একটা গ্রন্থ পাওয়া যায় ইস্কনে একাদশী মাহাত্ম্য, এটি আপনারা যে কোনো ইস্কন মন্দিরে গেলে পাওয়া যায়। তো সেখান থেকে সংগ্রহ করে একাদশী ব্রতের দিনে নিজেরা পাঠ করবেন, সবাই মিলে শ্রবণ করবেন এবং ফল প্রসাদাদি গ্রহণ করতে পারেন। এবং আরো ভালো হয় যদি এই পাপ মোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ শেষে একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়। এ মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত পাপ মোচনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য প্রতিটা একাদশী ব্রত সকলেই পালন করবেন। যদি এই একাদশী ব্রত মিস করে থাকেন পালন করায়, সেক্ষেত্রে আগামী থেকে প্রত্যেকটা একাদশী ব্রত সকলের উচিত ভক্তি ভরে পালন করা। এবং নিজে পালন করলে যে পুণ্য হয়, আমার মাধ্যমে যদি কেউ জেনে এই ব্রত পালন করে তাতে আরো বেশি ভগবান প্রসন্ন হয়। তো নিজে এই একাদশী ব্রত করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আমাদের মতো অধম জীবদের জন্য এসেছেন। তিনি কোনো কঠিন তপস্যা করতে বলেননি, শুধু হরিনাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণের পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিযুগের একমাত্র মুক্তির উপায়। এই পবিত্র দিনে আপনারা যে যেখানে থাকুন অন্তত একবার হলেও ভক্তি ভরে এই নাম জপ করুন। চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণ করলে হৃদয়ের কুলসতা দূর হয়। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।